रात के अंधेरे में सीमा पार कर भारत में घुसने की कोशिश, एक बांग्लादेशी और भारतीय दलाल गिरफ्तार, ई रिक्शा चालक भी हिरासत में। रात के अंधेरे का फायदा उठाकर भारत में प्रवेश करने की कोशिश करते समय बीएसएफ ने एक बांग्लादेशी नागरिक, एक भारतीय दलाल और एक ई रिक्शा चालक को गिरफ्तार कर लिया। आज बीएसएफ ने इन्हें त्रिपुरा के धर्मनगर थाने की पुलिस के हवाले कर दिया। लगातार बांग्लादेशियों की गिरफ्तारी की खबर से सीमा क्षेत्र में दहशत का माहौल है। सूत्रों के अनुसार बांग्लादेशी युवक का नाम सोमेन शेख, जिसकी उम्र 25 साल बताई जा रही है, जो बांग्लादेश के नेत्रोकोना जिले के काहेतल इलाके का निवासी है। वहीं भारतीय दलाल का नाम इस्लामुद्दीन है, जिसकी उम्र 23 साल बताई जा रही है, जो धर्मनगर महकमा के पश्चिम चंद्रपुर गांव के वार्ड नंबर 3 का रहने वाला है। ई रिक्शा चालक का नाम रोशल मिया, जिसकी उम्र 24 साल बताई जा रही है, जो इसी इलाके का निवासी है। रिक्शा का नंबर DMCER 0084 है। बीएसएफ ने बताया कि कल रात करीब 8 बजे भारत बांग्लादेश सीमा पर ये तीनों पकड़े गए। बांग्लादेशी युवक के पास से तलाशी के दौरान 22,500 बांग्लादेशी टका बरामद हुए। रात भर चली पूछताछ के बाद आज 21 जनवरी को बीएसएफ ने इन्हें धर्मनगर पुलिस को सौंप दिया। पुलिस ने बताया कि आज ही इन्हें कोर्ट में पेश किया जाएगा। लगातार हो रही इन गिरफ्तारियों से सीमा क्षेत्र में रहने वाले लोगों में डर का माहौल है। उनका आरोप है कि राज्य प्रशासन और बीएसएफ की ओर से सीमा पर निगरानी में कमी है। इसका फायदा उठाकर भारतीय दलाल बांग्लादेशियों को भारत में घुसाने के बदले लाखों रुपए कमा रहे हैं। स्थानीय लोगों का कहना है कि अगर इन दलालों पर जल्द कार्रवाई नहीं की गई तो सीमा पार से आतंकी भारत में घुसकर बड़ी घटनाओं को अंजाम दे सकते हैं। आज के কোম্পানি কমান্ডার বিপু মালাকার বস্তি শ্রী অভিষেক কুমার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট উনি তার স্টাফদের সহযোগিতায় একটা বাংলাদেশি নাগরিক সুমন শেখ নামে একজন ব্যক্তিকে আটক করেছেন এবং একটা টুকটুক সহকারে আটক করেছেন। ওর সঙ্গে ইন্ডিয়ান টাউট ছিল ইসলামউদ্দিন, রজল মিয়া। ইসলামউদ্দিনের বাড়ি হলো ওয়েস্ট চন্দ্রপুর এবং রজল মিয়ার বাড়িও সেম ওয়েস্ট চন্দ্রপুর। ওদেরকে আটক করে আমাদেরকে হ্যান্ডওভার করেছে। তো বাংলাদেশি ন্যাশনাল সুমন শেখ তার থেকে প্রায় 22,500 টাকা বাংলাদেশি কারেন্সি রিকভার হয়েছে এবং আমাদেরকে হ্যান্ডওভার করেছে। একটি টুকটুক সহকারে টুকটুক আটকানো হয়েছিল। হ্যাঁ, তারপর আমরা একটি স্পেসিফিক কেস নিয়েছি, যেটা ধর্মনগর থানার কেস নাম্বার 4, 2025-এর 4 নম্বর কেস। সেকশন হইল 3 অফ পাসপোর্ট অ্যাক্ট এবং 14 অফ ফরেনার অ্যাক্ট, 143 BNS হিউম্যান ট্রাফিকিং এবং 3 অফ প্রিভেনশন অফ ড্যামেজ অফ পাবলিক প্রপার্টি। এই সেকশনে ওদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি এবং আগামীকালকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব। আমার নাম মোহাম্মদ সুমন। সুমন কি? জি, সুমন কি? সুমন শেখ। আচ্ছা, বাড়ি কই? অরিজিনাল বাড়ি সে মমিসিং। মমিসিং কোন জায়গা? মমিসিং নেত্রকোনা জেলা, থানা মদন। আর আমি বসবাস করতাম জুড়ি। বাংলাদেশ কোন জায়গার বাড়ি? বাংলাদেশ মমিসিং। মমিসিং বাড়ি। জি। আর মানে বাংলাদেশ জুড়ি আর কি মৌলভীবাজার জেলা, এই জায়গায় ছোট থাকতে বড় হয়েছে। আচ্ছা, কারণ বাংলাদেশে তো কোন নাই। ভারতে আইছো কেমনে? জি, ভারতে আইছো কেমনে? ভারতে দলালের মাধ্যমে আইছে। কবে আইছো? কালকে রাতে। কেমনে আইছো? ওই তো পারে। আর তার বেলা কেমনে পারিলা? তারপরে ওই যে বাংলাদেশের দলাল হেয়া কাটিয়েছে। নাম কি তার? তার নাম বজরুল। আচ্ছা, আর দুজন আসছিল, আরেকজনের নাম আমি জানি না। আচ্ছা, কত টাকা দিছো? ওই তো দুই পার্টিতে 6,000 টাকা। মানে ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে 6,000 টাকা দিছো? না, বাংলাদেশের 6,000 টাকা। বাংলাদেশে 6,000 টাকা, ইন্ডিয়ার পার্টিটা কত দিচ্ছ? 3,000। 3,000, মানে টোটাল 9,000 টাকা দিছো? না, মোট 6,000। বাংলাদেশের দালালদের 3,000 আর ইন্ডিয়ার দালালদের 3,000 না নেই? জি। আর তারা তোমার কই থেকে নিছে লইছে? তারা পাইছো কোন জায়গা তুমি? ও মানে জায়গাটার নামটা আমি সঠিকটা জানি না। মানে কেউ এই জায়গায় বের আর ওই কতটুকু জায়গায় বলতে কথা। আচ্ছা, তো তুমি তারে কিভাবে চিনলাই? আমি তার আগে কোনো সময় দেখছি না, মানে ও তারা কথা কয়ে দিয়েছে, যদি তুমি সামনে যাও, ওই দিক দিয়ে গেলে তুমি তারা পাইছো।
আর আমি এর আগে তারা আমি দিই নাই কে লাগে আইছো বাংলাদেশ থেকে কেন? এই তো যে কোনো একটা কাজ কাম পাইলে করতাম আর কি। তো বাংলাদেশ কাজ নাইনি? মানে এদিকে মকরেন কাজ কাম নাই অতটা, আর মানুষও মকরে মানে গালাধুলা করতো, মারপিট করতো, খেনে করা খেনে মারি দূর করতো। খুদাও তোমার না ইয়ে বাংলাদেশ তো এখন কাজে কাজ, সরকার পরিবর্তন, ভালো সরকার, বর্তমানে সরকার ও ডক্টর বালা নানি তাই নিয়ে কত ভালো কাজ করে।